সৌদি আরবের মাদ্রাসার মধ্যে আপনি যদি কাজ করেন, আপনি অন্য অন্য জায়গায় যেমন কাজ করেন আর না করেন, আপনি সব থেকে কাজের মধ্যে ফোকাস দিতেই হইব সামনে গেটটা। তো এটাই তো একটা মাদ্রাসা, এটার মধ্যে আমি কাজ করি। তো এটার যে গেট মধ্যে মানে মাঝখানের যে গেটটা পার হইলেই প্রথম যে গেটটা পড়ে, এই রাস্তার গেটটা বিশেষ করে ভালো করে পরিষ্কার করতে হইব প্রতিদিন। আপনি যদি এই জায়গার মধ্যে ধুলাবালু থাকে, মানে বাতাস থাকে, ময়লা আবর্জনা বেশি আসে, তাইলে আপনার পরিষ্কার বলতে পানি দিয়ে ধুয়ে দিতে হইব। তো আমার এই মাদ্রাসার মধ্যে আমি কাজটা বেশি করি, যার কারণে আমার মুদির খুব পছন্দ করে এই জিনিসটারে। কারণ পানি দিয়া ধুয়ে দিলে জিনিসটা অনেক সুন্দর দেখা যায়, ধুলাবালু একবারে উড়ে যায়। আমার এই মাদ্রাসা আপনার একবারে মরুভূমির মধ্যে মাদ্রাসাটা, ওই যে এই সাইডটা দেখেন ধুলাবালু আছে, অল্প একটু বাতাস আইলে এখানে ধুলাবালু আইসা গাইরা জায়গা। তো আমি সবার আগে মাদ্রাসায় আইসাই আগে এই জিনিসটা মাথায় রাখি যে আমার গেটটারে ভালো করে আমি পরিষ্কার করতে দিব। কারণ সৌদিরা, মাস্টাররা, মুদিররা, মানে ছাত্ররা এই গেট দিয়ে আপনার মাদ্রাসার ভিতরে ঢুকে, প্রথমেই যদি আইসা গেটটাই যদি ময়লা আবর্জনা পায়, পরিষ্কার না পায়, তাইলে ওদের মনটাই নষ্ট হয়ে যাব। ওরা বুঝবো যে ও সামনে কাজ করে না, ভিতরে আর কি কাজ করবো। ভিতরে যাই যেরকমই করেন আপনি, ওই যে দেখেন আমার ভিতরের সাইডটা মোটামুটি সমস্যা নাই, এটা বিষয় আলাদা, কিন্তু আপনার গেট হলো মেন ফোকাস। এই গেটটা, এটা আপনার যত ধরনের যত ময়লা আছে সব আপনার প্রতিদিন পরিষ্কার রাখতেই হবে এইটা। আর হইতেছে আপনার মুদিরের যে মেন মক্তবটা, মুদির মানে মাদ্রাসার যে হেডমাস্টার, ওনার যে মক্তবটা, অফিসটা, এটাকে আপনার ভালো করে পরিষ্কার করতে হবে প্রতিদিন। তারপর আরেকটা আছে, ওইটা হইতেছে ওই মাস্টাররা যেখানে বসে গপ্প চপ্প করে বা খাবার টাবার খায়, ওই রুমটারে আপনি পরিষ্কার করতে হবে। তো আমার মাদ্রাসার সামনে পুরা রাস্তা একবারে নষ্ট, যার কারণে মাদ্রাসার কাজ চলতেছে এখানে আমাদের অনেকখানি হাইটে আইতে হয়েছে, সাইকেল দেওয়া আসা গেছে না, কারণ অনেক জায়গা জুড়ে আপনার কাজ চলতেছে, আপনার হাইটা আসা হয়েছে, কারণ সাইকেল চালানোর অনেক গাড়ি হয় না। তো এই যে দেখেন আমার মাদ্রাসার এই যে এই সাইডটা, এটা পুরাটা আপনার ধুলাবালু, যার কারণে এই দিক দিয়ে সব ধুলা মাদ্রাসার ভিতরে যায়। আর আমার এই মাদ্রাসাটা অনেক পুরানো মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে অনেক মানে এই এলাকার অনেক বড় বড় ভালো ভালো মানে মুদিরগণ, মানে এই এলাকার যে মানুষগুলা, তারা এখানে পড়ালেখা করছে। এটা প্রায় 30 থেকে 35-40 বছর এই যে মাদ্রাসার বয়স। তো আমি শুনলাম যে আমার মুদিরা অনেকে এই মাদ্রাসায় একসময় পড়ছিল, তো এই মাদ্রাসায় বইরা এখন এই মাদ্রাসার মুদির হয়ে গেছে। এটা আমি একজন আমার মাদ্রাসার একজন ফিরি বিশ্বাস লোকের কাছ থেকে শুনছি, সত্য না মিথ্যা জানি না, তবে হইতেও পারে। অনেক পুরানি মডেলের মাদ্রাসা। এই বছর ভাবতেছি যে মনে হয় এই মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবো, কারণ মাদ্রাসার ভিতরে অনেক ভাঙ্গাচোরা অনেক কিছু হয়ে গেছে। সৌদিরা আবার ভাঙ্গাচোরা পছন্দ করে না। তো যদি এই বছর বন্ধ হয়ে যায় তাহলে জানি না এখানে থাকা হয় না, অন্য অন্য কোনো জায়গায় চলে যেতে হয়। তো দেখা যাক, মাদ্রাসা খোলা হইতে আরো মোটামুটি 10-15 দিন বাকি আছে, তাহলে থাকতে থাকি। আর আপনারা যারা মাদ্রাসার বিষয়ে নানান প্রশ্ন করেন, অনেকেই আছে যারা মার্কেটে বা সৌদিদের বাসায় কাজ করে, তারা অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে ভাই মাদ্রাসা কবে খুলে হইব, কারণ সৌদি ঘর অত্যাচারে আর থাকতে পারতেছি না। কারণ মাদ্রাসা বন্ধ থাকলে ছাত্র মানে বাচ্চা বলা সব বাসায় থাকে, অনেক দুষ্টমি করে, বিশেষ করে খাদ্দামা যারা তাদেরকে সারাদিন ওই ত্যাক্ত করে, হিটা না হিটা সৌদিরাও বাসা বয়ে থাকে। আর মাদ্রাসা খোলা হইলে মাদ্রাসার একটা আলাদা